নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। সব লক্ষ্মী কি অন্নপূর্ণা হবে? কারণ লক্ষ্মীর ভান্ডার যা দেওয়া হতো পূর্বতন সরকারের তরফে, এবার নতুন সরকারের আমলে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার। সেই আবহে আমরা দেখছি 12 পাতা একটি ফর্ম ফিল আপ করতে হবে। আগামীকাল থেকে অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়ার যে প্রসেস, অর্থাৎ বুধবার থেকেই সেই প্রসেসও শুরু হয়ে যাবে, এরকম আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই লক্ষ্মীর ভান্ডারের যে তথ্য যাচাই চলছে, সেই যাচাই প্রক্রিয়াতে একাধিক অভাব অভিযোগ সামনে আসছে। কিরকম? দেখা যাচ্ছে বহু পুরুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আর এই ঘটনা শুধু একাত্তা নয়, বহু ঘটনা এরকম সামনে আসছে। বিরাট চক্রফাস নদিয়ায় একই ব্লকের লক্ষ্মীর ভান্ডার পেত 173 জন পুরুষ, এরকমই অভিযোগ সামনে আসছে। জেলায় জেলায় গ্রেপ্তার হচ্ছেন অনৈতিকভাবে লক্ষ্মীর ভান্ডার পাওয়া তৃণমূলের পুরুষ নেতারা। এদের কাউকেই ছাড়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই ঘটনা এখনো পর্যন্ত যা জানছি আমরা, যে লক্ষ্মীর ভান্ডারের যেই আমরা দেখছি যে দুর্নীতি হয়েছে তা নিয়ে সেট গঠনও করা হয়েছে। সিআইডি আধিকারিকরা উপস্থিত রয়েছেন সেখানে, এবং সেই সেট তদন্ত করে সমস্ত বিষয় স্পষ্ট করবে কারা অনৈতিকভাবে লক্ষ্মীর ভান্ডার পেতেন। এবং সেই আবহেই যেই ছবি সামনে আসছে, একের পর এক গ্রেপ্তার হচ্ছেন নেতারা, এবং সেখানে বহরমপুরের রাকিবুল শেখ থেকে রঘুনাথগঞ্জের তারিকুর রহমান, মুস্তাফিজুর রহমান, একের পর এক নাম তালিকায় রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন। যেই প্রকল্প মহিলাদের জন্য, সেই প্রকল্প কিভাবে এক পুরুষের অ্যাকাউন্টে ঢুকতো, এই নিয়েই তো প্রশ্ন উঠছে। এবং জানিয়ে রাখবো যে জেলায় জেলায় গ্রেপ্তার হচ্ছেন অনৈতিকভাবে লক্ষ্মীর ভান্ডার পাওয়া তৃণমূলের পুরুষ নেতারা। এদের কাউকেই ছাড়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার পুরুষ লক্ষ্মীর তালিকা আরও লম্বা হলো। কিভাবে? কারণ নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের অন্তত 173 জন পুরুষ লক্ষ্মীর হদিশ মিলেছে। বিডিও অফিস সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই ব্লকে অন্তত 173 জন পুরুষ উপভোক্তাদের নাম ঢোকানো হয়েছে তালিকায়। এতদিন তাদের অ্যাকাউন্টেও পৌঁছেছে টাকা। বিজেপির অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু হয়েছে, এবং তাতেই বেরিয়ে পড়েছে এই ঘটনা, যেখানে নদিয়ার একটা ব্লকের মধ্যেই 173 জন তারা পুরুষ, তারা তারপরেও পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডারের যে সমস্ত যে তালিকা রয়েছে তা যাচাই প্রক্রিয়া চলছে, এবং যাচাই প্রক্রিয়াতে এই বিষয়টি সামনে এসেছে। ইতিমধ্যেই তাদের চিহ্নিত করে তালিকা থেকে নাম বাতিলের জন্য জেলা শাসকের কাছে আবেদন করা হয়েছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের বিডিও তিনি আবেদন জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনায় ভোলাশীল নামে বিডিও অফিসার এক কর্মীকে শোকজ পর্যন্ত করা হয়েছে। তৃণমূল করায় ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ তুলছেন ভোলাশীলের। তবে কিভাবে একটা মহিলাদের জন্য যে প্রকল্প, সেই প্রকল্পের টাকা এতদিন ধরে পুরুষদের অ্যাকাউন্টে যেত, কেনই বা যেত, কি রয়েছে এর পিছনে, কেনই বা এই সমস্ত কাজ করা হয়েছে, এই বিষয়ে তদন্ত চলছে। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত দিন 7 দিন।